নমস্কার, আমি পম্পা। পম্পাস ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হচ্ছে ইঁচড়ের বিরিয়ানি। আমি একটা ইঁচড় নিয়ে নিয়েছি, গোটা ইঁচড়। এবার ইঁচড়টাকে আমি ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ভেতরে সাদা অংশটাকে বাদ দিয়ে আমি ইঁচড়টাকে খুব ভালো করে কেটে নেব। ইঁচড়ের বিরিয়ানি করলে মাটন চিকেনের বিরিয়ানিটা একদম ভুলে যাবেন, অসাধারণ হয়। এই যে আমি 1 কিলো চাল নিয়ে নিয়েছি, বিরিয়ানির চাল। আপনারা যে কোনো রকমের ব্র্যান্ডের চালটা নিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর আমার আজকে এই বিরিয়ানির সাথে বন্ধুরা আপনাদের সঙ্গে আমি একটা মজার ঘটনা শেয়ার করব। এখন মনে পড়লে খুব হাসি লাগে। তখন ভাবতাম এটা কি হলো, কেন হলো, খুব একটা টেনশানও করতাম। এরকম কেন হয়। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা আরও বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। আমি ইঁচড়টাকে বেশ বড় বড় করে কেটে নিয়েছি আমি বড় বড় করে টুকরো করে আলু নিয়েছি, বিরিয়ানির মতন করেই আলুটা নিয়েছি এখানে আমি 2টো গাজর একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। বাড়িতে যদি পুচকেগুলো থাকে, তারা যদি না খেতে চায়, এইভাবেও আপনারা একটু গাজরটা সবজিটার মধ্যে দিয়েও খাওয়াতে পারেন। এটা অপশনালি, আমি ইচ্ছে করেই দিয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, যদিও আমার বড় ছেলে খায়নি, ছোট ছেলে খেয়েছে। এবার আমি প্রেসার কুকারের ভেতরে আমি সব কিছু দিয়ে দিলাম, গাজর, আলু, ইঁচড় দিয়ে। এবার আমি প্রেসারের ঢাকনাটাকে বন্ধ করে সিটিটা দিয়ে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিলেই হয়ে যাবে, এর ভেতরে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। এই যে প্রেসারের সিটিটা চলে এসেছিলো, এবার আমি প্রেসার কুকার থেকে সিটিটাকে প্রেসার কুকারটা নামিয়ে নিলাম ওভেন থেকে। এবার আমি যে রোস্টেড মশলাগুলো লাগবে আমার বিরিয়ানিতে, সেগুলোকে আমি একটু রোস্ট করে নিলাম আমি 4-5টা তেজপাতা দিয়ে ওটাকে একটু ভালো করে একটু রোস্ট করে নিলাম কিছুটা দারচিনি, 10-12টা এলাচ, 5-6টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ, 8-10টা শাহজিরে, একটু জয়িত্রী, জয়ফল আর শাহজিরে, গোলমরিচ দিয়ে এটাকে আমি একটু ভালো করে রোস্ট করে নেবো খুব হালকা। যখন এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে পাউডার করে নেব। এই যে পাউডার করা হয়ে গেছে, এবার এটাকে আমি রেখে দিই। এই পেঁয়াজটাকে আমি বানাবো বেরেস্তা। আর এই যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কাগুলো আছে, এগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর আমার এগুলো পেস্ট হয়ে গেলে তারপরে আমি বিরিয়ানির প্রিপারেশানটা শুরু করে দেব। এবার আমি খানিকটা মজার গল্প করি। যখন আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না, আমাদের ফ্যামিলিতে একজন সমানধন্য রাঁধুনি ছিলেন। তাকে আমি একদিন বললাম যে আমি বিরিয়ানিটা পারি না, আমাকে একটু প্লিজ শিখিয়ে দেবে। এবার আমি আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটার ভেতরে আমি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নেব। এটা অপশনালি, যেহেতু আমি বিরিয়ানিটা নিরামিষ করছি, তার জন্য আমি একটু কাজু কিশমিশ দিচ্ছি। আপনারা দিলে দিতেও পারেন, অথবা নাও দিতে পারেন। এবার যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে একটু বেরেস্তা বানিয়ে নিচ্ছি। এই যে আমার সমস্ত পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচে করতে হবে, নাহলে চট করে পুড়ে যায়। এবার আমি সমস্ত বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি, আর ওই কড়াইয়ের ভেতরে আরেকটু আমি তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে আমি যে পেস্ট করা মশলাটা আছে, সেই মশলাটাকে আমি এবার দিয়ে একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। এবার সেই সমন্ধন্য রাঁধুনিকে আমি বলেছিলাম আমাকে একটু বিরিয়ানি শিখিয়ে দিতে। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো। সে তো আমাকে রামায়ণের 7 কাণ্ড এক পাঠ শুনিয়ে দিল। তারপরে দেবো এর মধ্যে আমি একটু বিরিয়ানির মশলা। তখন আমি আমার সেজোজাকে বললাম, দিদি আমি তো বিরিয়ানিটা পারি না, যেহেতু আমি বাপের বাড়িতে কিছুই করতাম না। এবার বাবা মা ছিল, দিদিমা ছিল, ওনারাই করতেন। আর বিরিয়ানিটা করলে আমার বাবাই করতো। বাপের বাড়ি তো মেয়েরা, রাজকন্যা সবাই তো এখানে খাই। দেবো একটু গোলাপ জল, কেওড়ার জল দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কি সুন্দর কষিয়ে গেছে, দেখেছেন? কালারটাও কি সুন্দর হয়েছে। এবার আমি যখন আমার যাকে বললাম, এবার আমি ইঁচড়গুলো সমস্ত সেদ্ধ করা সবজিগুলো দিয়ে আগে একটু ইঁচড় আর গাজরটাকে আমি একটু নাড়িয়ে নেব। যেহেতু আলুটা একটু নরম হয়ে গেছে, আলুটা তো আমার সেদ্ধ করা, পরে আমি আলুটা দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন এর ভেতরে আমি জল দিয়ে দেবো। তো আমি আমার সেজোজাকে যখন বললাম, দিদি আমি এরকম বিরিয়ানিটার কথা বলেছিলাম, তো আমাকে এরকম কথা শোনালো। তো আমার সেজোজা আমাকে বলল, তুই শিখবি না, কে আছে, অসুবিধা কোথায়, আমি তো আছি। তা আমি যার থেকে যেটা শিখি বা যেটা আমি পাই, সেটা আমি শেয়ার করতে খুব ভালোবাসি। যেমন আমি সাজের পিঠেটা এক মাসিমার থেকে শিখেছিলাম। আমি অবশ্যই সেটা ইউটিউবে বলেছি যে আমার এটা হাতে খড়ি আমার মাসিমার থেকে, আর আমার বিরিয়ানিটা হাতে খড়ি আমার জায়ের থেকে, শ্রীমতী নমিতা দেব।
এই যে আমাকে হাতে করে বিরিয়ানিটা শিখিয়ে দিয়েছিল। এখন যেই খায় সবাই বলে খুব ভালো হয়, এবং আমি মনে করি যারা খাবে খুব তৃপ্তি করেই খাক, সেইভাবেই আমি করি। আর দেবো এতে আমি পরিমাণ মতন একটু চিনি। এবার দিয়ে আমি বিরিয়ানির মানে ইঁচড়টাকে আমি নামিয়ে নেব। এবার আমি ভাতের জলটাকে বসিয়ে দেব। বসিয়ে এর ভেতর যখন ভাতের জলটা গরম হয়ে যাবে তখন আমি এর ভেতরে তেজপাতা, গোটা গরম মশলা, আর গোলাপ জল, কেওড়ার জল দেবো, একটু সাদা তেল, আর দেবো পরিমাণ মতো লবণ, আর হালকা একটু চিনি দেবো ভাতের টেস্টার জন্য। এবার এটা যখন গরম হয়ে যাবে আমি সমস্ত চালগুলোকে 20 মিনিটেরও বেশি ভিজিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে সব চালগুলোকে দিয়ে আমি 80% চালটাকে আমি সেদ্ধ করে নেব। তো আমার যা আমাকে ফার্স্ট দিনই মাটন বিরিয়ানি করতে দিয়েছিল, আমার যাও আমাকে প্রচুর হেল্প করেছিল যেহেতু আমি পারতাম না। তো আমার যা যখন আমাকে ফার্স্ট মাটন বিরিয়ানিটা করতে দিয়েছিল তখন আমি 3 কিলো চালের মাটন বিরিয়ানিটা ফার্স্ট করেছিলাম, এবং মোটামুটি যারাই খেয়েছিল সবাই খুব ভালো বলেছিল। এখন আপনাদের আশীর্বাদে বা আপনাদের ভালোবাসায় আমি এটাকে শেয়ার করার মতন জায়গায় এসে গেছি যে বিরিয়ানিটাকে শেয়ার করি। তবে আমার হাতে চিকেন বা মাটন বিরিয়ানির থেকেও ইঁচড় বিরিয়ানিটা নাকি খুব টেস্টি হয়। যেটাই করি না কেন সবাই খুব ভালো খায় এবং তৃপ্তি করে খায়। আমি মনে করি যার জন্য যেটা করব সেটা অবশ্যই সে তৃপ্তি করে খাক এবং ভালোবাসুক, সে খেয়ে ভালো বলুক, তাহলে সেই রান্না বা সেই কাজের শান্তিটা পাওয়া যায়। এবার আমি ভাতটাকে করে নিয়েছি, হাঁড়ির ভেতরে নিচে আগে একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা ভাত দিয়ে তার ভেতরে আমি ঘি, কেওড়ার জল, গোলাপ জল, বিরিয়ানির মশলা, বেরেস্তা, কাজু কিশমিশ দিয়ে এটাকে আমি একটা লেয়ার করে নিলাম। এবার আমি যে ইঁচড় বা গাছপাটার যে গ্রেভিটা আছে সমস্ত কিছু এর ভেতরে এমনি সুন্দর করে লেয়ার করে দিয়ে দেব। পরপর এইভাবেই আমি সমস্ত বিরিয়ানিটাকে লেয়ার করে নিলাম, আর দেব লাস্টে একটু মিঠা আতর সেন্টের জন্য। এই যে আমার বিরিয়ানি মোটামুটি সমস্তটাই হয়ে গেছে। এবার আমি এই সবভাবে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢেকে দেব। আমি এটাকে ঢাকনাটাকে আটা দিয়ে বন্ধ করব না, আমি এটাকে দেব পুতো বা নোড়া, আপনারা যে যেটাই বলুন, ওটা চাপা। কারণ অল্প বিরিয়ানি, ওটা দিলেই সুন্দরভাবে সেন্টটাও বেরোয় না, ভাবটাও বেরোয় না, খুব ভালো করে বিরিয়ানিটাও ভাপ হয়ে যায়। এই যে এবার আমি 20 মিনিটের জন্য এটা বসিয়ে রাখবো, বা একদম ডিম আছে। এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর বিরিয়ানিটা হয়েছে। এটা হচ্ছে গাছপাটা বা ইঁচড়ের বিরিয়ানি, নিরামিষ বিরিয়ানি। আপনারা যদি পেঁয়াজ রসুনটা না দিতে চান তাহলে একটু কাজু বাদাম দিয়ে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজ রসুনটা ছাড়াও নিরামিষও করতে পারবেন। এই যে ঝরঝরে কি সুন্দর পাঁঠার মাংসর মতো বা খাসির মাংস মাটন বিরিয়ানির মতনই হয়েছে।